মাত্র কয়েক মিনিটেই আমি এই কাচের ডিব্বাটাকে রূপান্তরিত করে ফেললাম একটি সুন্দর প্লান্টেড অ্যাকোরিয়ামে। আমার এই বেলুন মলিদের জন্য আজকে বানাবো একটি লো মেনটেনেন্স প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। প্রথমে কিছুটা বালি, এরপর অ্যাড করলাম কিছু ভেলিসনেরিয়া প্ল্যান্ট। এরা খুবই হার্ডি হয়, একদম লো মেনটেনেন্সে এরা ভালোই বাঁচে। আলোর একটু বেশি প্রয়োজন হয়, তাহলে এরা বংশবিস্তারও খুব ভালোভাবেই করে। তারপর অ্যাড করলাম কিছু ড্রিপ টুড, অ্যাকোরিয়ামটাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য। এরপর জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলেই ল্যাটা চুকে গেল। প্রথম দিকে জল একটু ঘোলা থাকে, এটা ন্যাচারাল। কিছুক্ষণ পর থেকে জল দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করে। ব্যাস, একটা লোটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমার তৈরি। আমি জাস্ট ভিডিও করার জন্য আমার মাছেদের এর মধ্যে ছেড়েছি। এর মধ্যে আপনারা সুন্দর সুন্দর স্নেল রাখতে পারেন, যাদের চলাফেরার জন্য অতটা জায়গার প্রয়োজন হয় না। তাহলে খুব ভালো ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে এর মধ্যে। আসলে মাছ বড় হোক বা ছোট হোক, তাদের চলাফেরার জন্য একটা বড় জায়গাই প্রয়োজন। তাই এই ছোট জায়গায় মাছ না রাখাই ভালো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।